এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে আসলাম ছাদে, কারণ আজকের আবহাওয়াটা বেশ সুন্দর ছিল। চারিপাশে এত পরিমাণে বাতাস ছাড়ছিল, মনে হচ্ছিল ঝড় চলে আসছে। আসলে ঝড় চলে আসছে, আকাশেও প্রচুর পরিমাণে মেঘও চলে আসছে। মনে হচ্ছিল যেন চারিপাশের গাছগুলো একদম ভেঙে পড়ে যাবে। এই সাইডে আমার আম্মু সকালে নাস্তা রেডি করে নিয়ে চলে আসছে। এখন আমি নাস্তা করে নিব। আজকে সকালে আমার আম্মু নাস্তায় বানিয়েছিল পরোটা, আর তার সাথে ছিল ডিম ভাজি। যদিও আজকে সকালের নাস্তাটা ছিল খুবই সিম্পল, তাই আমি ঝটপট আমার সকালের নাস্তাটা কমপ্লিট করে নিলাম। আর নাস্তা কমপ্লিট করে বাইরে চলে গেলাম। আম্মু বলল এই নারকেলটাকে ভেঙে দিতে, আর এই নারকেলটা দিয়ে আজকে কি যেন রান্না করবে। তো আমিও আম্মুর কথা শুনে বসে বসে নারকেলটাকে ছিলতে শুরু করলাম। আর এই নারকেলের ভেতরে একটা ফুল হয়েছিল। এটা খেতে কিন্তু বেশ মজা লাগে, মিষ্টি লাগে যদি এটা ছোট থাকে। যদি বড় হয়ে যায় তখন কিন্তু একটুও ভালো লাগে না। এই ফুলটাকে আমি 4 পিস করে নিলাম আর সবাই মিলে একসাথে এই ফুলটা খেলাম। এই ফুলটা কিন্তু খুবই মিষ্টি ছিল খেতে। আর তারপরে আমার আম্মু চলে আসছে এখন দুপুরের সবজি কাটাকাটি করতে। আজকে দুপুরে আমাদের বাড়িতে রান্না করা হবে কচুরলতি, আর তাই আমার আম্মু নারকেল ছুলতে বলছিল আমাকে। আমি তো নারকেলটাকে ছিলে নিছি, আর আমার আম্মু এই সাইডে বসে বসে এই কচুরলতিগুলাকে কেটে নিচ্ছে। আর তার সাথে আমিও কিন্তু এই সাইডে বসে বসে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারিকেলের দুধ দিয়ে কচুরলতি রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। আর তার সাথে যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার আম্মুর হাতের এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। এই সাইডে আমার গল্প করতে করতে কিন্তু নারকেল কুড়ানো হয়ে গেছে, আর আমার আম্মুরও এই সাইডে সব সবজিগুলোকে কাটাকাটি করে নিয়ে রেডি করাও হয়ে গেছে। আজকে আমাদের দুপুরবেলায় রান্না করা হবে ডাটা, তার সাথে মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু মাছ দিয়ে তরকারি, আর তার সাথে লতি নারিকেলের দুধ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। তো এই খাবারটা তো আমার অনেক বেশি পছন্দের। সবকিছুকে কাটাকাটি করে নিয়ে আম্মু তো রেডি, আর এই সাইডে রান্নাও শুরু করে দিছে। আজকে আম্মু প্রথমেই এই রান্নাটা করে নিচ্ছে। লতি দিয়ে চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে রান্না করে তারপরে অন্য তরকারিটা রান্না করবে। আম্মু এখানে বসে বসে এই রান্নাটা করতেছে, আর এই সাইডে দেখতে দেখতে কিন্তু দুইটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে। দুপুর হয়ে গেছে আর আমিও খাওয়া দাওয়া করতে চলে আসছি। আজকে দুপুর বেলায় আমি তাড়াতাড়ি খাবার খেয়ে নিচ্ছি, কারণ আমার বাবু তো ঘুমিয়ে গেছে। তাই আমি এখন রিল্যাক্সে বসে বসে খেয়ে নিব। আর বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। বাহিরে তো সকাল থেকে আজকে প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া দিচ্ছিল। আর এই যে বলতে না বলতেই দেখেন আকাশে কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে কিন্তু আকাশে অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল, আর তার সাথে তো বৃষ্টি ফিরি, একটু পরে বৃষ্টি চলে আসবে দেখে মনে হচ্ছে যে একেবারে অন্ধকার হয়ে গেছে, কখন যেন বৃষ্টি নেমে যায়। আর তার সাথে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যে আমার নিজের ভয় লাগতেছিল। তারপরে তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকের এই ভিডিওটি বৃষ্টি দেখতে দেখতে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।